আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। শুভ সকাল। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি এখন রান্না করব পাতাকপি আর আলু আর মটরশুঁটি দিয়ে এই যে এটা চচ্চড়ি নিরামিষ তরকারি রান্না করব। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা একটু ভাজার জন্য। আমি এক কাপের মশলা দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিছি, মরিচের গুঁড়া দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। আদা রসুন বাটাটা দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি আর আলু। তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। কে এইভাবে রান্না করে খাইছেন কমেন্টে জানাবেন, যে মটরশুঁটি দিয়ে পাতাকপি রান্না করেন কে? কোন কোন ভাই বোনেরা রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন, আমরা খাই। আমি একটু দিয়ে দিই পানি। আমি এটা এবার কষাবো। এটা একটু কষাই, তারপরে আবার দেখাই আপনাদের। আমি মটরশুঁটি গুলোর মধ্যে পাতাকপি দিয়ে দিছিলাম। অনেকগুলো পাতাকপি ছিল, হাঁড়িতে ধরছিল না, এই জন্য আস্তে আস্তে দিছি, আপনাদের দেখাইনি। এই যে এখন হচ্ছে, আমি একটু পানি দিই নাই, ওই যে যখন কষানোর সময় একটু পানি দিছিলাম ওইটুকুই। এখন পাতাকপিতে মেলা পানি উঠছে, এই পানিগুলোই শুকালে পাতাকপি হয়ে যাবে। আমি একটু উল্টাই পাল্টাই দিই এই জন্য। মটরশুঁটি দিয়ে পাতাকপি আর আলু দিয়ে একটা চচ্চড়ি। আমি হয়ে গেলে ধনে পাতা দিব, ধনে পাতা কেটে বেছে রাখছি, ধুয়ে রাখছি, পরে দিব নামানোর আগে। তা ভাই বোনেরা আবার ঢাকা দিয়ে দিই, হতে থাক। দেখি একটু লবণ চেখে, লবণ হয়েছে কিনা। হয়েছে। পাতাকপি দিয়ে আমার হয়ে গেল মটরশুঁটি। এরকম একটু গায়ে গায়ে ঝোল থাকবে। আমি এখন ধনে পাতা দিয়ে দিই। দিয়ে দিলাম ধনে পাতা। তা ভাই বোনেরা কে এরকম মটরশুঁটি দিয়ে পাতাকপি রান্না খাইছেন কমেন্টে জানাবেন। হয়ে গেল পাতাকপি দিয়ে মটরশুঁটি রান্না।
আমি এখন নামিয়ে ফেলি। এই যে নামাই ফেললাম। আপনারা দেখেন চুলাটা কালি হচ্ছে, পরিষ্কার করতে হবে। তা আমি এখানেই রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।